হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আলোচনা করব পদার্থ প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটনীয় বলবিদ্যার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটা কি? টপিকটা হলো জড়তার ভ্রামক। এই জড়তার ভ্রামক থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসে, একইভাবে অ্যাডমিশন টেস্টে কিন্তু জড়তার ভ্রামক থেকে কিন্তু কোশ্চেন চলে আসে। তো আজকের ভিডিওটা যদি তুমি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে জড়তার ভ্রামক থেকে যে কোনো ধরনের কোশ্চেন কীভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কে তোমার একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো জড়তার ভ্রামকের গাণিতিক সমস্যা সলভ করার জন্য আগে তোমাকে জড়তার ভ্রামক নির্ণয়ের অনেকগুলো সূত্র আছে, সেই সূত্রগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। কারণ এই সূত্রগুলো যদি তুমি ভালোভাবে জানতে পারো বা মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় বিভিন্ন টাইপের যদি কোশ্চেন আসে তুমি বিভিন্নভাবে বিভিন্ন সূত্র প্রয়োগ করার মাধ্যমে সলভ করতে পারবা। তো দেখো, জড়তার ভ্রামক বের করার প্রথম যেটা সাধারণ যেটা সূত্র সেটা হলো আই, অর্থাৎ জড়তার ভ্রামককে আই দ্বারা প্রকাশ করা হয়। আই সমান এম আর স্কয়ার। এম মানে কি? এম মানে হলো ভর, আর মানে হলো ডিস্টেন্স বা দূরত্বটা। তো বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামক আয়ের সূত্র বিভিন্ন হতে পারে। সো কী কী বিশেষ ক্ষেত্র? এইখানে কয়েকটা বিশেষ ক্ষেত্র দেওয়া আছে, এই বিশেষ ক্ষেত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। এবং এই বিশেষ ক্ষেত্রে জড়তার ভ্রামকের যে সূত্র আই সমান এম আর স্কয়ার, এই সূত্রটা চেঞ্জ হয়ে যায়। সো কীভাবে চেঞ্জ হয় এবং কোনটার জন্য কী হয় এটা যদি মনে রাখতে পারো, তাহলে পরীক্ষায় বিভিন্ন ধরনের কোশ্চেন আসলে জাস্ট সূত্রগুলো প্রয়োগ করার মাধ্যমে খুব সহজে তুমি ম্যাথটা সলভ করতে পারবা। তো প্রথমে যেটা সম্পর্কে জানবো সেটা হলো, কখনো যদি উল্লেখ করে দেয় সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুগামী যদি কোনো বস্তু থাকে, সেক্ষেত্রে তার জড়তার ভ্রামক বের করার সূত্র কী হবে? 1/12 এম এল স্কয়ার। এল মানে কি? এল মানে হলো যে সুষম এবং আমাদের সরু যে দণ্ডটা আছে তার যে দৈর্ঘ্য সেটা। আবার যদি প্রদত্ত কোশ্চেনে আমরা পড়ে বুঝতে পারি যে সরু ও সুষম দণ্ডের এক প্রান্ত বিন্দুগামী যদি হয়, সেক্ষেত্রে অর্থাৎ এক প্রান্ত বিন্দুগামী যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র আই সমান 1/3 এম এল স্কয়ার। এখানে এম মানে কি? এম মানে ভর। এল মানে কি? এল মানে ওই যে সুষম বা সরু যে দণ্ড থাকবে তার দৈর্ঘ্যটা। 3 নম্বর যেটা সম্পর্কে জানবো, যে প্রশ্ন যদি উল্লেখ করে দেওয়া থাকে বৃত্তাকার পাতের ভার কেন্দ্র, অর্থাৎ বৃত্তাকার পাতের মধ্যবিন্দু দিয়ে যদি কখনো গমন করে, সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক বের করার সূত্র হলো 1/2 এম আর স্কয়ার। এখানে এম মানে কি? এম মানে ভর, আর মানে হলো ব্যাসার্ধ। আবার যদি উল্লেখ করে দেওয়া থাকে 4 নম্বরকে যদি এরকম থাকে যে বৃত্তাকার চাকতির প্রান্ত বিন্দুগামী যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র কী হবে? 3/2 এম আর স্কয়ার। আবার যদি কখনো উল্লেখ করে দেওয়া থাকে যে বৃত্তাকার চাকতির ব্যাসগামী, অর্থাৎ সরাসরি যদি ব্যাসগামী যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র হবে 1/4 এম আর স্কয়ার। আবার যদি প্রত্যেক কোশ্চেন এভাবে আমরা পড়ে বুঝতে পারি, দেওয়া থাকে যদি এভাবে বৃত্তাকার চাকতির প্রান্ত বিন্দুগামী, অর্থাৎ এই বৃত্তাকার যে চাকতি আছে প্রান্ত দিয়ে গেছে যদি যায়, সেক্ষেত্রে যদি আমরা জড়তার ভ্রামক বের করতে পারি, সেক্ষেত্রে সূত্র হবে 5/4 এম আর স্কয়ার। তারপরে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হলো নিরেট গোলকের কেন্দ্রগামী, অর্থাৎ নিরেট যদি কোনো গোলক থাকে, সেক্ষেত্রে সেটা যদি কেন্দ্রগামী যদি হয়, সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক বের করার সূত্র হলো কি? 2/5 এম আর স্কয়ার। এখানে এম মানে কি? ভর, আর মানে কি? ব্যাসার্ধ। কিন্তু যদি উল্লেখ করে দেওয়া থাকে ফাঁপা গোলকের ক্ষেত্রে, যদি বলে যে ফাঁপা গোলকের কেন্দ্রগামী যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র হবে 2/3 এম আর স্কয়ার। তারপরে আমাদের সর্বশেষ যেটা সম্পর্কে জানতে হবে সেটা হলো নিরেট গোলকের প্রান্তবিন্দুগামী, অর্থাৎ নিরেট গোলকের যদি প্রান্তবিন্দু দিয়ে যায়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র কি? 7/5 এম আর স্কয়ার। সো এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো কিন্তু প্রতিবেদন তোমাদের বইয়ে দেওয়া আছে। সো মেনলি প্রতিবেদনগুলো যদি তুমি জাস্ট জানার জন্য তুমি জানতে পারো যে কীভাবে প্রতিবেদনগুলো হয়েছে, বাট তোমাকে কিন্তু মেন যেটা তোমাকে এই কেসগুলো মনে রাখতে হবে যে কোনটার জন্য কোনটা। সো যদি তুমি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব দ্রুত পরীক্ষা যদি আসে, জাস্ট সূত্র ফেলার মাধ্যমে খুব দ্রুত সলভ করতে পারবে। এই জন্য অবশ্যই চেষ্টা করবা এখানে যে টোটাল আমাদের 8টা কেস আছে, এই 8টা কেসের কোনটার সূত্র কী, অর্থাৎ সরু ও সুষম দণ্ডের মধ্যবিন্দুর ক্ষেত্রে কী সূত্র, বৃত্তাকার পাতের ভারকেন্দ্রের ক্ষেত্রে কী সূত্র, বৃত্তাকার চাকতির ব্যাসগামী হলে কী সূত্র, তার সূত্রগুলো যদি মনে রাখতে পারো, তাহলে কিন্তু খুব দ্রুত তুমি এই ধরনের যে কোশ্চেন আসলে সলভ করতে পারবা। এরপরে আমরা আরও কয়েকটা কেস সম্পর্কে জানবো এবং পরবর্তীতে এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সলভ করার মাধ্যমে এই সূত্রের প্রয়োগ সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা নিয়ে নিব। এখন আমরা 9 নম্বর যে কেস সেটা সম্পর্কে জানবো, অর্থাৎ প্রদত্ত কোশ্চেনে যদি উল্লেখ করে দেওয়া থাকে আয়তাকার পাত্রের ভার কেন্দ্রগামী যদি হয়, সেক্ষেত্রে অর্থাৎ এটা একটা আয়তাকার পাত এবং এটা যদি ভার কেন্দ্রগামী হয় এবং এর দৈর্ঘ্য যদি হয় এল এবং প্রস্থ যদি হয় বি, সেক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামক আই বের করার সূত্র হবে 1/12 এম ফার্স্ট ব্র্যাকেট এল স্কয়ার প্লাস বি স্কয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এখানে এম মানে কি? ভর, এল মানে হলো এর দৈর্ঘ্য, বি মানে হলো এর প্রস্থ। আবার যদি উল্লেখ করে দেওয়া থাকে যে আয়তাকার পাত্রে এক প্রান্ত বিন্দুগামী যদি দেওয়া থাকে, অর্থাৎ এক প্রান্ত দিয়ে যদি যায়, সেক্ষেত্রে যদি আমাদের কি জড়তার ভ্রামক বের করতে বলে, সেটা বের করার সূত্র হবে 1/12 এম ফার্স্ট ব্র্যাকেট
এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট কোর্স প্লাস 1/4 এম এল। এখানে এল মানে হলো যেই আয়তাকার পাতটা থাকবে তার দৈর্ঘ্য, আর বি বলতে তার প্রস্থ। তারপরে দেখো আমরা যদি এখন 11 নম্বর কেসটা সম্পর্কে জানি। 11 নম্বর কেসটা হলো যে যদি উল্লেখ করে দেওয়া থাকে নিরেট সিলিন্ডারের কেন্দ্রবিন্দুগামী যদি হয়, অর্থাৎ নিরেট একটা সিলিন্ডার আছে তার কেন্দ্রবিন্দুগামী যদি হয়, সেক্ষেত্রে আমাদের যদি জড়তার ভ্রামক বের করতে হলে সেটা বের করার সূত্র হবে আই সমান হবে হাফ এম আর স্কোয়ার। আবার যদি উল্লেখ করে দেওয়া থাকে নিরেট সিলিন্ডারের প্রান্তবিন্দুগামী যদি দেওয়া থাকে, অর্থাৎ এই যে প্রান্তবিন্দুগামী যদি হয়, সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র হবে জড়তার ভ্রামক আই নট ইকুয়াল হবে 3/2 এম আর স্কোয়ার। সো এখানে এম মানে কি, এম মানে হলো ভর, আর মানে হলো কি ব্যাসার্ধ। সো এই যে টোটাল 12টা কেস, এই 12টা কেসের সূত্রগুলো তুমি মনে রাখবা, কারণ পরীক্ষা যদি সূত্রগুলো ডিরেক্ট মনে রাখতে পারো তাহলে কিন্তু খুব সহজে এবং খুব দ্রুত তুমি অ্যান্সার করতে পারবা। এর যে সূত্রগুলো যে আছে এর প্রতিবেদনগুলো মিলে তোমার পরীক্ষায় আসে না, কখনোই আসবে না প্রতিবেদনগুলো, কিন্তু এই সূত্রগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সলভ কিন্তু পরীক্ষায় আসবে। সো এরপরে আমরা এই যে সূত্র শিখলাম টোটাল 12টা, এই 12টা সূত্রের সূত্রগুলা কিভাবে আমাদের পরীক্ষায় আসে, এই সূত্রগুলো দিয়ে ম্যাথ সেগুলো শিখবো, এবং এই সূত্রগুলো দ্বারা মাধ্যমে কীভাবে খুব সহজে আমরা ম্যাথগুলো সলভ করতে পারবো সেটা আমরা শিখে নেব। এখন আমরা এই দুইটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সলভ করব। এই দুইটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা যদি সলভ করা শিখতে পারি, তাহলে জড়তার ভ্রামক নির্ণয়ের বিভিন্ন ধরনের সূত্র যে প্রয়োগ সেটা সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো প্রথম কোশ্চেনে দেখো, প্রথম কোশ্চেনটা এখানে আমাদের একটা সুষম একটা সরু দণ্ড দেওয়া আছে, এবং দণ্ডের যে ভর এম দেওয়া আছে কত 100 গ্রাম, এবং দণ্ডের যে দৈর্ঘ্য অর্থাৎ এবি, এই সম্পূর্ণটুকু দৈর্ঘ্য দেওয়া আছে কত 80 সেন্টিমিটার। যদি হয় তাহলে এই দণ্ড যদি কি, এটা কিন্তু আমাদের দেওয়া আছে মধ্যবিন্দুগামী, যদি হয় সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা বের করতে বলছে। তাহলে এটা আমরা কীভাবে করবো? তাহলে প্রথম আমাদের কী দেওয়া আছে, এখানে আমাদের এম দেওয়া আছে, এম কত দেওয়া আছে 100 গ্রাম। তো আমরা সবসময় চেষ্টা করবো এম মানে হলো ভর, ভরটাকে সবসময় এস এককে নেওয়ার জন্য। তাহলে গ্রাম থেকে এস একক কী হয় কেজি, তাহলে সেটাকে কত দ্বারা ভাগ করতে হবে 1000 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করলে এর কোথায় চলে যাবে কেজিতে চলে যাবে। তার মানে কত আসে আমাদের 100 গুণন 10⁻³ কেজি। ওকে ফাইন। তারপর দেওয়া আছে এবি, এবি মানে কি, এবি মানে আমাদের এই টোটাল যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য মানে এলটা দেওয়া আছে, এল আমাদের কত দেওয়া আছে 80 সেন্টিমিটার। কিন্তু আমাদের কি বের করতে হবে, আমাদের এখান থেকে যেটা বের করতে হবে যে এই সেন্টিমিটারকে মিটারে নিতে হবে, অর্থাৎ এস এককে নিতে হবে। তো সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার জন্য কী করতে হয় 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 দ্বারা ভাগ মানে কত, যে 80 গুণন 10⁻² মিটার। তো আমাদের বের করতে বলছে জড়তার ভ্রামক। তাহলে জড়তার ভ্রামক আই ইকুয়াল টু 40। তাহলে জড়তার ভ্রামক বের করার সূত্র কি, অর্থাৎ কখনো যদি তুমি দেখো যে সরু এবং সুষম দণ্ড দেওয়া আছে এবং সেটা কি আছে যে জড়তার ভ্রামক বের করতে বলছে মধ্যবিন্দু দিয়ে, সেক্ষেত্রে আমাদের আই বের করার যে সূত্র সেটা কত, যে 1/12 এম এল স্কোয়ার। তো 1/12টা থাকলো, এম এর মানটা কত, এম এর মান হলো 100 গুণন 10⁻³ গুণন এল এর মানটা কত, এল এর মানই হলো এবি, এবিটা কত হবে যে 80 গুণন 10⁻² তার উপরে স্কোয়ার। তো এখান থেকে যদি হিসাব করতে আয়ের মানটা যে ক্যালকুলেটর সম্পর্কে হিসাব করে, তাহলে আয়ের মানটা আসবে যে 5.53 গুণন 10⁻³ এবং জড়তার ভ্রামকের একক যেটা সেটা হলো কেজি মিটার স্কোয়ার, এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর দেখো আরেকটা কোশ্চেন যদি সলভ করি, তো দ্বিতীয় নম্বর কোশ্চেন, এখানে আমাদের একটা কী দেওয়া আছে, গোলক দেওয়া আছে, গোলকের ভর এম দেওয়া আছে কত 80 গ্রাম, এর বৃত্তাকার পথের দৈর্ঘ্য, অর্থাৎ এই যে সম্পূর্ণ বৃত্তাকার পথের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত 80 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমাদের জড়তার ভ্রামকটা বের করতে বলছে। তো এখানে যদি জড়তার ভ্রামক বের করতে চাই, তাহলে এখানে আমাদের কী করতে হবে, ফর্মুলা ফেলতে হবে। কী ফর্মুলা ফেলবো, যেহেতু একটা গোলক দেওয়া আছে এবং যেহেতু গোলকটা দেওয়া আছে এবং উল্লেখ করে দেয়নি, এটা সাধারণত আমরা নিরেট গোলক হিসেবে চিন্তা করব। সো যেহেতু গোলকটা দেওয়া আছে, গোলকের ক্ষেত্রে আমাদের, এবং এটা কি আমাদের বের করতে বলছে একবার মধ্যবিন্দু দিয়ে আমাদের মানটা বের করতে বলছে। তাহলে সেক্ষেত্রে আমরা সূত্র জানি কি, যে আই সমান 2/5 এম আর স্কোয়ার। তাহলে এখানে 2/5টা থাকলো। এখন এম মানে কি, এম মানে ভর, ভরটা কত আছে 80 গ্রাম দেওয়া। তো গ্রামটা রাখলে হবে না, আমাদের কেজিতে নিতে হবে। তাহলে কেজিতে নেওয়ার জন্য কী করতে হয়, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হয়। তার মানে কত 80 গুণন 10⁻³ গুণন আর মানে কি, আর মানে হলো ব্যাসার্ধ। তো এর ব্যাসার্ধটা কি সরাসরি দেওয়া আছে, এর ব্যাসার্ধটা কিন্তু সরাসরি দেওয়া না। এখানে আমাদের সম্পূর্ণ পথের যে আমাদের কী দেওয়া আছে, সম্পূর্ণ পথের যে দৈর্ঘ্য সেটা দেওয়া আছে, মানে সম্পূর্ণ পথের দৈর্ঘ্য মানে কি, এখানে আমাদের পরিধিটা দেওয়া আছে। তার মানে এখানে আমাদের কী দেওয়া আছে, এখানে দেওয়া আছে 2πr সমান আমাদের কত দেওয়া আছে 80 সেন্টিমিটার দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা কী লিখতে পারি, যে আর সমান তো সেন্টিমিটার থেকে মিটার জানার কী করতে হবে, এটাকে 10⁻² দ্বারা গুণ করতে হবে, নিচে কী থাকবে 2π। তাহলে এখন যে এই মানটা এখানে আর এর মানটা বসাই দিই, আশের মানটা কবে, যে 80 গুণন 10⁻² ভাগ কত 2π, এর উপরে কত স্কোয়ার।
তো এখান থেকে যদি হিসাব করে তাহলে আয়ের যে মান সেটা আসবে কত হবে 5.18 গুণন 10⁻⁻4 এবং একক কী হবে কেজি মিটার স্কয়ার এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে অবশ্যই তোমাকে জড়তার ভ্রামকে যে 12টা কেস আছে 12টা কেসটা বুঝতে হবে এবং কোশ্চেন থেকে বুঝতে হবে এটা কোন কেসটাকে বোঝাচ্ছে। যদি বুঝতে পারো তাহলে সূত্র খেলার মাধ্যমে এভাবে খুব সহজে তুমি ম্যাথগুলা সলভ করতে পারবা। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করবো। আমাদের প্রশ্নটা কি দেওয়া আছে? দেওয়া আছে পৃথিবীর ভর 6 গুণ 10⁻24 কেজি এবং ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 গুণ 10⁻6 মিটার হলে তার গুণনক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামকটা কত এটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো আগে আমরা লিখে নিই। তাহলে এখানে প্রথমে আমাদের দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে কি ভর দেওয়া আছে। ভর মানে কি এম কত দেওয়া আছে আমাদের 6 গুণ 10⁻24 কেজি। ওকে ফাইন। তারপর ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ মানে আর কত দেওয়া আছে 6.4 গুণ 10⁻6 মিটার। সো আমাদের বলছে তার গুণনক্ষর সাপেক্ষে, অর্থাৎ আমরা যদি এটাকে পৃথিবী চিন্তা করি তাহলে পৃথিবী কিন্তু আমাদের কী হয় আমরা জানি যে পৃথিবীকে যদি আমরা পৃথিবী যদি চিন্তা করি পৃথিবীটা মিললে আমরা কী হিসাবে চিন্তা করতে পারি যেটা একটা কিন্তু নিরেট গোলকের সাথে তুলনা করা যায়। অর্থাৎ পৃথিবীটাকে নিরেট গোলকের সাথে কী করা যায় তুলনা করা যায়। যেহেতু নিরেট গোলকের সাথে তুলনা করা যায় সেক্ষেত্রে যদি আমাদের জড়তার ভ্রামক বের করতে বলে তাহলে অবশ্যই যেহেতু নিরেট গোলকের মধ্যবিন্দু দিয়ে আমাদের গমন করছে সেক্ষেত্রে মধ্যবিন্দুর সাপেক্ষে যদি আমরা কী করি জড়তার ভ্রামক বের করি সেক্ষেত্রে নিরেট গোলকের ক্ষেত্রে আই বের করার সূত্র কি আমরা জানি আই বের করার সূত্র হলো যে 2/5 m আর স্কয়ার। তাহলে 2/5টা থাকলো এখানে এম এর মানটা কত আছে 6 গুণ 10⁻24 আর এর মানটা কত 6.4 গুণন 10⁻6 তার উপর কত স্কয়ার। তাহলে এখানে যদি হিসাব করি তাহলে আয়ের যে মান সেটা কত আসবে যে 9.83 গুণন 10⁻37 কেজি মিটার স্কয়ার এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে অবশ্যই তোমাকে এখানে যে তথ্যটা জানতে হবে যে পৃথিবীটা হলো নিরেট গোলকের মতো। যেহেতু নিরেট গোলকের মতো তাহলে নিরেট গোলকের যে সূত্রটা আছে সেই সূত্রটা ফেলার মাধ্যমেই এই অঙ্কটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো। এখন আমরা এই গাণিতিক সমস্যাটি সলভ করব। সো এখানে আমাদের কি দেওয়া আছে প্রথমে একটা আমাদের সিলিন্ডার দেওয়া আছে এবং সিলিন্ডারটির ভর দেওয়া আছে 50 কেজি, সিলিন্ডারের ব্যাসার্ধ আর দেওয়া আছে 20 সেন্টিমিটার। যদি হয় সেক্ষেত্রে এই পি আর কিউ এর অর্থাৎ সিলিন্ডারের মধ্যবিন্দুগামী অর্থাৎ পি কিউ এর সাপেক্ষে আমাদের সিলিন্ডারটির জড়তার ভ্রামক বের করতে বলছে। তো এটা আমরা কীভাবে সলভ করবো তাহলে আমাদের প্রথম যেটা কাজ হবে যে আগে এখানে ডাটাগুলো লিখে না। তাহলে এখানে আমাদের কী কী দেওয়া আছে প্রথমে আমাদের এখানে ভরটা দেওয়া আছে। ভর এম দেওয়া আছে কত 50 কেজি, এটাকে কেজিতেই রাখতে হবে কারণ এই সাইড হলো কেজি। আর দেওয়া আছে কত আর দেওয়া আছে 20 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে অবশ্যই আমাদের মিটার নিয়ে যাওয়া লাগবে। তাহলে সেন্টিমিটার থেকে মিটার যাওয়ার জন্য কী করতে হয় 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 দ্বারা ভাগ মানে কত 20 গুণ 10⁻2 মিটার। তো আমাদের বের করতে বলছে I = what। এখন কথা হলো এখানে কোন সূত্র ফেলবো তাহলে যেহেতু এখানে আমাদের সিলিন্ডার দেওয়া আছে তাই আমরা আগে শিখে আসছি যে সিলিন্ডার ক্ষেত্রে এবং সেটা যদি মধ্যবিন্দুগামী হয় সেক্ষেত্রে জড়তার ভ্রামক বের করার সূত্র কি 1/2 m আর স্কয়ার। তাহলে এখান থেকে আমরা 1/2টা থাকলো এম এর মানটা দেওয়া আছে কত 50 আর এর মানটা কত যে 20 গুণন 10⁻2 তার উপরে কত স্কয়ার। তাহলে এই সম্পূর্ণটুকু যদি ক্যালকুলেটর হিসাব করি তাহলে আয়ের যে মান বা জড়তার ভ্রামকের মান যেটা আসবে সেটা হলো 1 এবং এর একক কি এর একক হলো কেজি মিটার স্কয়ার এবং এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে এই ধরনের যে কোনো ধরনের কোশ্চেন আসলে কেন তোমার যেটা কাজ হবে জড়তার ভ্রামক বিভিন্ন কেসে যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো তোমাকে মনে রাখতে হবে। কারণ সূত্রগুলো যদি কোনোভাবে মনে রাখতে পারো তাহলে খুব দ্রুত সূত্র ফেলার মাধ্যমে এরকম যে কোনো ধরনের কোশ্চেন আসলে তুমি কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা।